হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে বড় বউরে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি। যাচ্ছি কই দেখতে থাকো, কারণ যাব অনেক জায়গায়। আজকে অনেক 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 কাজ আছে, বাইরে যদি অল্প কাজ, বাসায় এসে অনেক কাজ আছে। আসি তারপর দেখতে পারবো। আর এইদিকে দেখো, ভাইগনা 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 আরিফ চলে আসছে। ভাইগনা আরিফ আসছে কারণ ভাইগনা আরিফ এখন থেকে আমাদের সাথে পার্মানেন্ট থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ভাইগনা আরিফের সাথে পরিচয় করে দেবো পরে। আমরা চিনি সবাই। ভাইগনা আরিফ বাসায় দুইটা আরিফ, এক আরিফ নিয়ে বাঁচি না, এখন দুইটা আরিফ। একটা হচ্ছে আলিশার আর একটা হচ্ছে ভাইগনা আরিফ। এটা হলো ভাইগনা আরিফ। আমার শ্বশুর, এটা আমার ডার্লিং এর বাপ। ডার্লিং এর বাপ। তো চলো যাই, দেখো কই কই যাইতেছি আমরা। বলো। তো এই ফোনটা তোমরা তো আজকে নতুন দেখতেছো। এই ফোনটা হচ্ছে আরিফ মামার, যেটা আমি নিয়ে নিছি কারণ আমার এখন ফোন দরকার। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A55। হ্যাঁ, A55 5G। এটার জন্য একটা কভার নিলাম, কভারটা অনেক সুন্দর। এইটা মূলত ওর নিয়ে দেওয়ার কারণ আছে। এটা নিয়ে দেওয়ার কারণ হচ্ছে কি, ওরা একটু স্যামসাং এ অভ্যস্ত করাইতেছি, কারণ খুব শীঘ্রই হচ্ছে কি S24 পাবে, তার কিছুদিন পরে আবার S25 আলট্রা পাবে, মানে 4 আলট্রা 5 আলট্রা। এর আগে এটা চালাই দিতেছি, এটা কেমন, তবে এটা মামার থেকে একদিন নিয়ে নিতে, এটা দিব না মামাকে। আমি এটার পলিমলি সব উড়ে লেছি, দেখো মামাকে আমি আর এটা নিব না। যাই হোক, তো নতুন ফোনটাকে একটু মানুষ বানাইলাম সুন্দর একটা কভার দিয়ে। এখন আমরা যাব যে যেই কাজ করতে আসছে ওইগুলো করতে। চলো। এরপরে লেহেঙ্গার উপরে পাটটা নিয়ে চলে আসি টেলার্সের কাছে। ফার্স্ট একটা টেলার্সের কাছে গেছিলাম, সেখান থেকে হচ্ছে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। মানে হচ্ছে সেখানে একদিনের মধ্যে দিতে পারবে না। পরে বলে যে আপু কোনোভাবেই একদিনের মধ্যে দেয়া পসিবল না। পরে আমরা এই টেলারের কাছে আসি অনেক আশা নিয়ে যে হয়তো বা সে পারবে, কিন্তু আসলে কি এইগুলো না কেউই নিতে চায় না। আর যেহেতু দুইটা ব্লাউজ, মানে দুইটা হচ্ছে লেহেঙ্গার উপরে পাট, আমার একটা আখের একটা হলে হয়তো বা দিত। আর তারপর আবার নেটের, তারপর আবার লেস লাগাইতে হবে, এই সব কিছু মিলাই হয়তো বা তারা নিতেছে না। তো এই দোকানে এসে দেখি সে দোকানে ছিল না। তো আমরা ভাবলাম সামনে একটা লেসের দোকান ছিল, এই দোকান থেকে লেসটা কিনে ফেলি। এই ভাইয়াটা এত ভালো ছিল, সে আমাদেরকে লেসটা তো আমি ম্যাচিং করে নিছি, ভিতরে ফসে কাপড়টা হচ্ছে সে ম্যাচিং করে দিছে, পাশের দোকান থেকে এনে দিছে। এটা খুবই ভালো লাগছে যে আমাদের ঘুরতে হয় নাই ওইখানে যে, সেজন্য হচ্ছে আমি অনেক বেশি খুশি হয়েছি। এখানে এত সুন্দর সুন্দর লেস ছিল, মানে এত কালারফুল। এটা দেখে আমি এই দোকানে ঢুকি। আর এই দোকানটা থেকে অনেক আগে আমি ওড়না কিনতাম, যখন হচ্ছে স্কুলে পড়তাম, তারপরে কলেজে পড়তাম, তখন আমার আম্মু এখানে এনে আমাকে ড্রেস হচ্ছে ম্যাচিং করে করে ওড়না কিনে দিত। তো সেই জন্য ভাইটা আমার পরিচিত। আর বলতেছে যে এখন আর তো ওড়না নিতে তেমন আসো না। পরে বললাম যে আসলে ভাইয়া এখন তো ওইভাবে বানানো, মানে ড্রেস বানানোর টাইম পাই না যে ম্যাচিং করে বানাবো। আগে অনেক আজাইরা থাকতাম, এই জন্য পারতাম, এখন আর পারি না। সেই জন্য হচ্ছে ডিরেক্ট কেনা ড্রেসগুলো কিনে ফেলি। আর এই যে আমি হচ্ছে এই লেহেঙ্গাটার সাথে নিব ম্যাচিং করে, কয়েকটা লেস বের করি। তারপর দেখতেছিলাম যে কোন কালারটা ভালো হবে। আসলে আমি কিছু ডিসিশন নেই নাই, কিন্তু তোমাদের আক্ষেপ আমাকে একটা ছবি দিছে যে এরকমভাবে হাতাটা লাগাবি, তো ওইটা মাথায় রেখে আমি হচ্ছে সেরকম অনুযায়ী লেস কিনতেছি। যেহেতু বাসায় অলরেডি মেহেদি পরে তো চলে আসছে, তাই তোমাদের আক্ষেপ আসতে পারে নাই, তাই হচ্ছে আমি চলে আসলাম। আর যেহেতু সামান্য হাতাটা লাগাইতে দিব, তোমাদের আক্ষেপ আমাকে ছবি দিয়েই দিছে যে এইভাবেই করবি। তো দুইটা তো সেমই হবে, সুন্দর হইলো দুইটাই সুন্দর হবে, অসুন্দর হইলো দুইটাই অসুন্দর হবে, তাই আর কিছু বললাম না। তো লেসটা কেনা হয়ে গেল, পরে ভাইয়া হচ্ছে কাপড়টা ম্যাচিং করে দিল। তারপরে দেখি টেলারটা আসে নাই, এই জন্য এখানে আমরা বসেছিলাম। তো বসে বসে অপেক্ষা করতেছি যে সে আসবে, আর মনে মনে ভাবতেছি যে যেন হচ্ছে আমাদের ফিরায় না দেয়, সে যেন ঠিক করে দেয়। কিন্তু আফসোস যে সেও ঠিক করে দেয় নাই। তারপরে আমাদের এলাকায় একজন লোকাল টেলার ছিল, সে আঙ্কেল হচ্ছে প্রতিনিয়ত, আগে আমি ড্রেস হচ্ছে যখন বানাইতাম তখন তার থেকে বানাইতাম, তার কাছে যাই। পরে আঙ্কেল হচ্ছে আমাদেরকে নিয়ে নেয় অর্ডারটার, মাত্র 400 টাকায় হচ্ছে ড্রেসটা ঠিক করে দেয়। বাসায় আসছি, বাসায় এসে দেখি মুন্থা, এদিকে আসো। মুন্থা মেহেদি পড়া শেষ, শুধু কুটু কুটু লাগতেছে। মুন্থার স্বামীর শেষ, আর এখন আমার সাথে মেহেদি পড়তেছে, কত সুন্দর লাগতেছে দেখো। তারপর আমি পড়বো, কারণ এই মাইয়াগুলো ওরা অপর মরা এমনি সাথে ওরা পারে না, পারলে এতক্ষণ সবার দেওয়া হয়ে যেত। বডিগার্ড আপু, বডিগার্ড এইদিকে আমি সিটি সেন্টারে এত টেলারের রিকোয়েস্ট করলাম, শয়তান মার্কা বেটাগুলা একজনও নিল না। একদিনের মধ্যে পারবো না, আমার টেলার কেমনে পারলো? এলাকার টেলারটা অনেক ভালো, কালকে রাত 11টার সময় দিয়ে দিবে। আর মাত্র 400 টাকা নিচ্ছে দুইটা, বুঝতেছো? দুইটা ব্লাউজ ফিটিং করবে, হাতা লাগাবে, তাও কত ডিজাইন হাতা দিছি, কালকে তো দেখতে পারবো ব্লগে, পরশুদিন। সে মাত্র 400 টাকা নিচ্ছে দুইটায়। আমি তো হার্ডেক করতে দিয়েছিলাম, বাসান দুইটা 800, পরে বলে না দুইটাই 400 টাকা দিয়ে যাও। পরে আমি আর কমাইনি, 400 দিয়ে আসছি। কালকে 11টায় পাঠাতে হবে মনে করে, 11টায় সকালে 11টায় রাত 11টায়। আরে
ওই সবাই দেখো আচ্ছা দেখো দেখো এই ছোট বেলুন আছে, ছোট বেলুন। বাবা ওর ঘোরটা চায়। আরে কালকে রাত 11টার সময় টেইলারের কাছে যাবে। হ্যাঁ। হ্যালো গাইস, আমার এখন মেহেদি দেওয়া শেষ, এখনো শেষ হয় নাই, এখানে দিব। তারপরে কি শেষ হবে, এখন হচ্ছে আমার সত্যি দিবে, মানে হচ্ছে তোমাদের টিয়া আপু আরে, এটা কি কইলি? বলে রাস্তাঘাট দেখলে এই টিয়া আপু টিয়া আপু। তা আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। মেহেদি দেওয়া কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি পছন্দ হয়েছে। সুন্দর হয়েছে, সেমি ব্রাইডাল। হ্যাঁ, সেমি ব্রাইডাল। আমি চুল একটু ঠিক করে দেবো। জীবনে 1 2 3 এই বাসায় কোনদিন কমপ্লিট করবো না, একজনের পর একজন চুল ঠিক করবে। কাহিনী হচ্ছে যে আমার শাশুড়ি মায়ের মতো কেয়ারিং শাশুড়ি মা মনে হয় আর কারণে। দেখো ক্ষুধা লাগছে, বাসায় আজকে পাঙ্গাস মাছ রান্না হয়েছে, আমি খাবো না। আম্মা আসতেছে, আমি বলছি ফাইজলামি করে যে আমার জন্য মোরগ পোলাও নিয়ে আসতে, আখির জন্য তেহারি। আমার দৌড় দিয়ে নিয়ে আসছে এই যে মোরগ পোলাও, আর আখির জন্য হচ্ছে তেহারি আনা হয়েছে। আর এইদিকে এই বিটে আমার কোনো কথা খুঁজে দিতেছে না, ওর নাম দিব না মেহেদি। আম্মা ভালোবেসে আমাদের জন্য তেহারি আর হচ্ছে মোরগ পোলাও নিয়ে আসলে, আসলে আমরাই বলছি অনেক ক্ষুধা লাগছিল রেখা। আমার এক হাতের উপরে শেষ, এখন হচ্ছে অন্য হাতে উপরে দিতে হবে। অনেক সুন্দর হয়েছে। এই যে ও দিছে, ও বডিগার্ড গুলো সেই সেরা, এই একটা ওই একটা, সব বডিগার্ড অ্যাক্টিভ বডিগার্ড ইউ নো। হ্যাঁ, অনেক অনেক বেশি শক্তিশালী, পাওয়ারফুল। যাই হোক, এখন হচ্ছে আখির উল্টা পাশে দেওয়া হবে, মানে ওর হাতের উল্টা পাশে, ওর উল্টা পাশে না। যাই হোক, দেখো আমার এক হাতের উপরে শেষ, এখন এই হাতে উপরে দেওয়া হবে, তারপরে নিচে দেওয়া হবে শুকানোর পরে। আর যদি তোমাদের আখি আপুর উপরে শুকানো হয়েছে না, নিচে শুকানো হয়েছে, এখন উপরে দিচ্ছে। তো আমার দুই হাতের উপরে শেষ, অনেক সুন্দর হয়েছে। হালুয়া টাইট হয়ে গেছে আমার। এটা আমার ছেলের ডায়লগ, ও হচ্ছে ওর ভাইকে বলে, এই ভাইয়া ভাইয়া দাঁড়াও, নাহলে কিন্তু তোমার হালুয়া টাইট করে দিব। ওর কাজিনকে। যাই হোক, এই যে দেখো, আর এইটা আমার বউ পার্মানেন্টে দিয়ে দিছে জীবনে দেয় না মেহেদি পড়তে দেখে খুশিটা আমার অনেক প্রিয় রিং। আমার শুনে লাগছে আমার হাতে মানে জীবন আর ওদিকে আজকে কত দূর হয়েছে দেখো, আমার 3টা হয়েছে, দাও আরেকটা বাকি আছে। আরেক পাশ। হ্যাঁ, আরেক পাশ বাকি আছে। তো ফাইনালি আমার মেহেদিটা ডান, অনেক সুন্দর হয়েছে। আর এখন বাজে রাত 9টা, ওরা এখন বাসে যাবে। আমার শাশুড়ি মা একটু পরে নিছে, একটু দেখাই দাও। এই যে, আর ওইদিকে তোমাকে আখ্যাপুর কত দূর হয়েছে দেখো। আমার সম্পূর্ণ দেয়া শেষ, কমপ্লিট। সম্পূর্ণ দেওয়া শেষ আমার। কই? আমার কি একটা ধুই যাই। এখন আমি হচ্ছে লবঙ্গর একটু তাপ দিব, যাতে কালারটা সুন্দর আসে। যেহেতু একটা বিয়ের প্রোগ্রাম, তো একটু সুন্দর লাগতে হবে। আর ওদের পেজটা হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সাভারের আশেপাশে যে কোনো ব্রাইডাল, সেমি ব্রাইডাল, নন ব্রাইডাল হচ্ছে মেহেদি দিতে পারো। আর ওদের কিন্তু ফেব্রুয়ারি মাস জুড়ে একটা ভালোবাসা দিবস উপলক্ষে একটা অফার থাকবে, যেটা হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত শুধুমাত্র 1800 টাকা থেকে ব্রাইডাল প্যাকেজ শুরু। ওয়াও! আর ওদের পেজে কিন্তু অর্গানিক মেহেদি ওরা সেল করে, নিজেরা হচ্ছে ওরা মেক করে। তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই নিতে পারো। আমাদের কালারটা কেমন আসবে সেটা কিন্তু আগামীকালকের ব্লগের জন্য ওয়েট করতে হবে, দেখার জন্য যে কালারটা কেমন আসে। তো এখন আমি একটু লবঙ্গ টা দিই, কি কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন হচ্ছে লবঙ্গে টা দিচ্ছি। আসলে কি এটা করলে রং হয়? তোমরা একটু কমেন্ট করে জানাও তো। আসলে আমি আগে কখনো করি নাই। বাবা নতুন হ্যাঁ, নতুন নতুন প্রথম আর কি, দেখি রং কেমন হয়। তো
তোমাদের কাছে আমরা একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে আমাদের গলার সেট দুইটার মধ্যে কে কোনটা পরবো। তো আমি যেটা মনে মনে ভাবছিলাম সেটাই হয়েছে, যে বড় সেটটা আমি বলছিলাম তিশারে যে ভিডিও করতে করতে যে এটা তুই পরবি আর ছোটটা আমি পরবো। তোমরা ভিডিওটা কিন্তু খেয়াল করলে দেখতে পারবে, আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে এই সেটটা তুই পরবি আর ছোটটা আমি পরবো। কিন্তু এইটাই তোমরা করছো যে তোমরা কমেন্ট করছো যে তিশার যেহেতু চেহারাটা একটু বড়, মানে থোতমাটা একটু বড়, এই জন্য আর কি বড় সেটটা পরবে, আর আমার যেহেতু চেহারাটা ছোট এই জন্য আর কি আমি ছোটটা পরবো। কিন্তু তোর থতমা ছোট, এটা কো না আমার চেহারা আমার থতমা দেখছো, আর ছোট মোটো তেল লেগেছে হারা। তো এই জন্য আর কি আমি ছোটটা পরবো। আর ছোটটার কানের দুটো অনেক সুন্দর কুটু কুটু, আর বড়টা অনেক সুন্দর, কিন্তু বড়টা আমি পরলে আমার একদমই ভালো লাগবে না, কারণ আমার চেহারা থেকে ওইটাই বেশি বড় দেখা যাবে গলার সেটটা। অত বড় না ওটাও সুন্দর, ওটা একদিন পরে সুন্দর না ওটা পরে পরবো, এখন না। ছোটটার কানের দুলটা বেশি, কিন্তু আমরা চাইছিলাম যে একরকমই মানে কেনার জন্য, কিন্তু পাইনি। আর এত তাড়াহুড়োর মধ্যে পাওয়া যায় না, অন্তত এক সপ্তাহ আগে যদি ওই ভাইয়ারে বলতাম তাহলে অবশ্যই এনে দিত, কারণ এর আগে আমাদের দুইটা চারটা সেট আছে এরকম। হ্যাঁ একদম সেম সেম, এই জন্য মানে আমরা আগে থেকে বলি সবকিছু। এই হঠাৎ করে মানে এই জিনিসটার কথা একদমই মাথায় আসছিল না যে আমরা বিয়ের দিন কি পরবো। এটা ডিসাইডই হচ্ছে মানে 2 দিন আগে করছি যে লেহেঙ্গা পরবো, একদিনের মধ্যে লেহেঙ্গার হাতা লাগাই দিবে তারপর আমরা পরবো। আমরা চিন্তা করছিলাম যে আমরা হয়তো শাড়ি পরবো বা অন্য কোনো 3 পিস এনে পরবো, কিন্তু লাস্টে আমরা ডিসিশন নিলাম যে না আমরা এই লেহেঙ্গাটা পরি, এটা বিয়ের মধ্যে মানে পরা যায় আর কি, পরার মতো। কারণ আমরা এই লেহেঙ্গাটা কিনছি অনেক দিন আগে, অনেক মাস আগে। আর জুতো সেম সেম একরকম ছিল, ওই যে সাদা জুতা। তো তোমরা পরলে আর কি দেখতে পারবো, কারণ আমাদের তো সাদা জুতো অনেকগুলা, কোনটা এখন এটা তোমরা কখনো বুঝবে না। তো তোমরা যারা যারা কমেন্ট করছিলে এই কমেন্ট গুলো আমরা স্ক্রিনে অ্যাড করে দিব, তোমরা দেখতে। মানে তোমরা এত আগ্রহ নিয়ে কমেন্ট গুলো করছো, যেন ভাবলাম আজকে কিছু কমেন্ট পড়ি, তোমাদেরও ভালো লাগবে, আরো কমেন্ট করার আগ্রহ জাগবে। যেমন তোমরা কমেন্ট করলে আমাদের ভিডিও করার আগ্রহ জাগে, সেম আমরা কমেন্ট গুলো পড়লে তোমাদের আরো কমেন্ট করার আগ্রহ জাগবে, সেজন্য কমেন্ট গুলো পড়ি তোমাদের একটু ভালোবাসা দেওয়ার জন্য। তো ফার্স্টে কমেন্ট হচ্ছে আরবি বর্ষা ডেইলি ব্লগস, বড়টা তিশা আপু পড়ো আর ছোটটা আখি আপু পড়ো প্লিজ। তারপর 3টা কিউট ইমোজি, থ্যাংক ইউ। আমরা তিনটা চুম্মা ইমোজির সাথে লাভ, চুম্মা না কিউট কেয়ার ইমোজি, কেয়ার ইমোজি একটা ইমোজির সাথে 3টা করে লাভ। আচ্ছা নেক্সট হচ্ছে এমআই না মিতা ফারজিমা লিখছে বড়টা তোমার পড়লে ভালো লাগবে তিশা আপু, থ্যাংক ইউ। বড়টাই পড়বে। নার্গিস আক্তার 8345 বড়টা বড় বউ, ছোটটা ছোট বউ। আনিকা আচল বড়টা তিশা ছোটটা আখি আপু। হ্যাঁ তিশা আর আখি আপু, আমি তিশা ও আপু মানে একসাথে আপু বলছে, এটা বুঝতে পারছি। রুহুল আমিন তিশা আপু বড়টা পড়ো আর আখি আপু ছোটটা পড়ো। হ্যাঁ আমি ছোটটাই পড়বো। এমডি তামিম এই আপুটা অনেক বছর ধরে আমাদের ভিডিও দেখে, তার অনেক কমেন্ট আমি অনেক ভিডিওতে পড়ছি, খুবই ভালো আপুটা। তিশা আপু বড়টা, আখি আপু ছোটটা পড়বা। তারপরে তোমরা এত ভালোভাবে বলছো, তো অবশ্যই আমরা তোমাদের কথা রাখবো। আমি বলছি যে এবার সম্পূর্ণ তোমাদের উপরে ডিসিশনটা ছেড়ে দিছি। আচ্ছা কিছু মানুষ এটাও বলছো যে আখি আপু ছোটটা না কি নাম, আমি তো নামটাই পড়তে পারতেছি না। আচ্ছা আমি বলে একসাথে একদম ফারিহা ইব্রাহিম ছোটটা আখি আপু আর বড়টা তিশা আপু। হ্যাঁ ছোটটা আমি পড়বো আর বড়টা তিশা আপু পড়বে তোমাদের। নাদিয়া ইসলাম বড়টা তিশা আপু পড়লে ভালো লাগবে, ছোটটা আখি আপু পড়লে ভালো লাগবে, আখি আপুকে ভালো লাগবে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে জান্নাতুল বড়টা তিশা আপু, মিনিটা আখি আপু। মিনিটাই আমি পড়বো, মিনিটা মিনি আপু। তারপর হচ্ছে লিমন বড়টা তিশা আপু, ছোটটা আখি আপু, থ্যাংক ইউ। সৈয়দেমা আখি আপুকে ছোটটা দিও, অনেক সুন্দর লাগবে, আর তুমি বড়টা নিও যদি আমার কমেন্টটা পড়ো তাহলে। হ্যাঁ তোমার কমেন্টটা পড়ে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া ইসলাম ছোটটা আখি আপু, বড়টা তিশা আপু। এটা কি এই ইউটিউবের নামগুলো না আমি পড়তে পারি না, অনেক ইয়া লাগে, মানে একসাথে একদম লাগানো থাকে। পাকনা ছেলে মিরাজ, এটা একটা নাম। পাকনা ছেলে মিরাজ, এই পাকনা ছেলে মিরাজ তোমাকে বলতেছি বড়টা তিশা আপু ছোটটা আখি আপু পড়ো, অনেক ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, ওকে যেহেতু পাকনা ছেলে বলছে না পড়ে উপায় নাই। শাহ ইসলাম তিশা আপু বড়টা পড়ো, আখি আপু ছোটটা পড়ো। হ্যাঁ ওকে।
নাজিম কেয়া, তিশা আপু বড়টা নিও, আখি আপুকে ছোটটা দিও, ভালো লাগবে। আপু আমিও এই মাঠে যাই, আমার বাসা রেডিও কলোনিতে, তোমাদের সাথে দেখা করার অনেক ইচ্ছা আমার। আর আমার মেয়ের নাম আলিশা, বাহ, এইখানেই থাকে, আর এই মাঠেও যায়, আবার মেয়ের নাম আলিশা। অনেক মিল, কত মিল। তাহলে তোমার একটা সতীন নেই। তোমরা যারা যারা কমেন্ট করছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এই কমেন্ট গুলো নেওয়ার পরে যারা যারা কমেন্ট করবা তাদের কমেন্ট গুলো নেওয়া হয় নাই, কারণ কি আমরা যেহেতু ভিডিওতে অ্যাড করে ফেলছি। অবশ্যই কোনো কষ্ট পেও না, নেক্সটে তোমাদের কমেন্ট গুলো অন্য কোনো ভিডিওতে পড়া হবে ইনশাআল্লাহ। ও আচ্ছা মেহেদি দেখো, এখন তো রাত হয়েছে, এর মধ্যে এত গাঢ় হয়েছে মাশাআল্লাহ। সকাল হতে আমার এই পাশে একদমই মানে হয় না, কিন্তু তারপরে একটু একটু হবে। হ্যাঁ, তাও সকালবেলা আর কি দেখা যাবে, এখন বোঝা যায় না। আজকে রাতে অনেক লাল হয়েছে। হ্যাঁ, রাত তুলনায় ভালোই হয়েছে। তার মধ্যে তো এই হাত ভিজাইছি, খাওয়া দাওয়া করছি। আমি তো ডাইরেক্ট কি জানি ধুইছে হ্যান্ড ওয়াশ, সাবান দিয়ে আমি ডইলা ডইলা তারপর উঠাইছি, কারণ যেহেতু বাবুকে কোলে নেওয়া লাগছে। চাইছিলাম যে আজকে রাতে রাখতে, কিন্তু পারি না। আমি এমনি করে মানে উঠায়া মেহেদি উঠায়া, কিন্তু আমি একদম ধুইছি, কারণ আমার একটু মানে ভিজা ভিজা ছিল, এই জন্য আর কি ধুইয়া তারপরে একটু বাবু। আমি শুকাই জানো আজকে বিছানা একদম এলোমেলো করে ফেলছি, বিছানার মধ্যে এমনি ডলে ডলে উঠেছি। আমি ওদের অনেক জ্বালাই, ওরা সবাই আমার অনেক জ্বালা সহ্য করে। মানে ওরা যে বিশ্বাস করো, সবাই আমার পরিবার, আমার স্বামী, সতীন, সবাই যে আমার ভাইরা আমাকে যে সহ্য করে, আমার বাসার যারা আছে সবাই, এটা আমার সৌভাগ্য। আর চিড়িয়াখানায় যায় রাইখে আসতে হবে। আমি ওদের এত জ্বালাই সব দিক দিয়ে, আমি অনেক জ্বালাই। আমি ওয়াশরুমে গেলে লাইট অফ করি না, রুমের জুতা পরে ওয়াশরুমে চলে যাই। যেখানে নামাজ পড়ে তো সেখানে পারা লাগে না, আবার সেই জায়গাটা মুছতে হয়। আবার মনে করো ঘর মুছলে সেখান থেকে হাঁটি, আমার না মনে থাকে না, মানে আমি এগুলো নিজের অজান্তি করে ফেলি। আবার মেহেদি গুলো আমি তোরে দেখাই উঠাইছি, যে উঠামু ডায়েরির মধ্যে উঠাইছি, আশেপাশে ছিটা পড়ছে, ওরা আমার দোষ না। ওরা আমার অনেক আদর করে, ওপরে আমার সান্ত্বনা দিতেছে, আশেপাশে পরে দেখা আমি চুপ করে আছি, সমস্যা নেই, ওটা সব ফালাইলেই হবে, মানে আমার সান্ত্বনা দিছে। তো এরকম অনেক ছোটখাটো আকাম আমি করি, ওরা আমার একদম মানে বাঁচায় নাই। খুব ভালো লাগে এই জিনিসগুলো। আবার আমি এত অলস, আমি এই খাটে বসে ভাত খাই, ওরা সবাই ডাইনিং এ গেল, আমি যাই না রাতে, আমি এখানে বসে ভাত খাই। তারপর রাজকে বলে, রাজ গরম পানি আয়না দাও, এখানে বসে আমি হাত ধুই, যাই না। রাজ সবসময় আয়না দেয় আমার পানি, আবার বোতলে পানি আয়না দেয়, আমি পানি খাই, গ্লাসে পানি খাই না। এরকম অনেক ছোট ছোট জিনিসে ওদেরকে আমি জ্বালাই। এটা ওদেরকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে এরকম সাহায্য করে। দেখো আমার কত বড় একটা আংটি, ব্যান্ডটার একটা পাপড়ি ছুটে গেছে, এই জন্য আমি অনেক কষ্ট পাইছি। তো বাকি সবাই যার যার চাও যে কমেন্ট পড়ি, তারা অনেক ইন্টারেস্টিং কিছু কোশ্চেন করতে পারো আমাদেরকে এই ভিডিওতে। ইনশাআল্লাহ পরে কোনো একটা ভিডিওতে আমরা পড়বো, যার কমেন্ট ভালো লাগবে তার কমেন্ট ভিডিওতে অ্যাড করে দিব। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।